নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মিষ্টির রেসিপি, যেটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে 2 কাপ মতো মাখনা নিয়েছি। এটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর আমাদের লাগছে 1 কাপ মতো কাজু, মানে 2 কাপ মাখনা আর 1 কাপ কাজু। এবার কাজু আর মাখনা প্রথমে ড্রাই রোস্ট করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাখনাগুলো ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই করা যাবে না, না হলে কিন্তু মাখনাগুলো পুড়ে যেতে পারে। প্রায় 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে আমি মাখনাগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, এইরকম হাতে করে প্রেস করলে দেখবেন এইভাবে ভেঙে যাচ্ছে। তাহলেই বুঝবেন মাখনাগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার কাজুগুলো একইভাবে আমি ভেজে নেব। কাজুগুলো আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিয়েছি। এবার এইগুলোকেও একটা প্লেটে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এরপর একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে কিছুটা পরিমাণে মাখনা দিয়ে দিচ্ছি। এইগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তবে আমি একসঙ্গে মাখনাগুলো দিচ্ছি না, কারণ একসঙ্গে মাখনাগুলো গুঁড়ো করলে গুঁড়ো কিন্তু ভালোভাবে হবে না। দেখুন, মাখনাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি একদম মিহিভাবে। এবার বাকি মাখনাগুলো আমি এরই মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এটাও গুঁড়ো করা হয়ে গেছে, একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে দেখুন। এরপর এর মধ্যে ভেজে রাখা কাজুগুলো অ্যাড করে দিচ্ছি। কাজুগুলো কিন্তু একসঙ্গে বেটে নিতে হবে, কারণ আলাদা করে বেটে নিলে এর থেকে তেলটা কিন্তু বেরিয়ে যাবে। সেক্ষেত্রে আর মিহি করে গুঁড়ো করা যাবে না। দেখুন, একসঙ্গে আমি বেটে নিয়েছি বলে সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। সন্দেশের টেস্টটা দ্বিগুণ করার জন্য এখানে আমি অ্যাড করলাম 1 টেবিল চামচ পাউডার মিল্ক। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকেই ভালো করে জাল করে রেখেছিলাম, সেই জন্য ভালো করে জাল করার এখন প্রয়োজন নেই। দুধটা একটু গরম হয়ে আসলেই আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু মিষ্টির স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে। তবে এটা পুরো অপশনাল, আপনারা এটা চাইলে স্কিপও করে দিতে পারেন। তারপর আবারও ভালো করে দুধটাকে গরম করে নিতে হবে। দেখুন, দুধটা ফুটে এসেছে। এরপর এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করলাম। আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আর চিনিটা যদি ব্যবহার করতে না চান, তাহলে আপনারা সেক্ষেত্রে
ব্রাউন মিশ্রি কিংবা গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনিটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনিটা যখন দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিক্সিতে যে আমি কাজু আর মাখনা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। তারপর দুধের মধ্যে ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মিষ্টির জন্য একদম পারফেক্ট একটা ডো তৈরি। এবার একটা থালার মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে রেখেছিলাম। এবার এই থালাতে দিয়ে দিচ্ছি ওই মিষ্টির ডোটা। তারপর সমানভাবে এইভাবে চেপে চেপে একটা স্কোয়ার শেপ আমি দিয়ে দেব। দেখুন একটা স্কোয়ার শেপ আমি দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আমি পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি, তাহলে মিষ্টিটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে সেট করে দেব। এবার এটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে স্কোয়ার শেপে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু বরফি শেপেও কেটে নিতে পারেন। সব মিষ্টিগুলো আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই মিষ্টিটা যেমন টেস্টি তেমনি হেলদিও। যেহেতু মাখনা আছে, কাজু আছে, সেই জন্য আমি এটাকে হেলদি বলবো। তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। আমি আপনাদের একটা মিষ্টি
ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে কতটা সফট হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।